আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে একটা রাউন্ড পিলারে ধাপে ধাপে টাইলস ফিট করা যায়। অনেকেই এখানে ভুল করে ফেলে, ফলে কোনা কোনা থেকে যায় বা টাইল ফেটে যায়। কিন্তু সঠিক নিয়মে কাজ করলে ফিনিশিং হবে একেবারে মসৃণ আর সুন্দর। চলুন শুরু করি। প্রথমে পিলারের গায়ে ভালো করে চিপিং করে নিতে হবে। চিপিং না করলে পুরনো লেপ বা মসৃণ অংশের কারণে টাইল সঠিকভাবে ধরা নাও দিতে পারে। চিপিংয়ের পর পুরো পিলারকে একবার ভালো করে ভিজিয়ে নিতে হবে। এতে সিমেন্টের সাথে গ্রিপ শক্ত হবে আর টাইলস অনেক দিন টেকসই থাকবে। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, সেটি হলো মাপ নেয়া। পিলারের ব্যাস আর ঘের দুটোই মাপতে হবে। ধরি পিলারের ব্যাস 32 ইঞ্চি, তাহলে তার ঘের দাঁড়াবে প্রায় 100 ইঞ্চি। এই ঘেরকে সমান ভাগে ভাগ করতে হবে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি করে, যেটা দিয়ে টাইল কাটা সুবিধা হয়। ভাগ করার সময় খেয়াল রাখতে হবে যেন প্রতিটা টুকরো সমান হয়, তাহলে রাউন্ডে ফিট করা সহজ হবে। মাপ নেওয়ার পর প্রতিটা টুকরো টাইল সঠিক সাইজে কেটে নিতে হবে। সোজা কেটে ফেললে টাইল রাউন্ড শেপে বসবে না, তাই প্রতিটা টুকরোর সাইডে হালকা বেভেল কাট বা স্ল্যান্ট কাট দিতে হবে। এতে টুকরোগুলো একসাথে জোড়া লাগালে গোল শেপ একেবারে নিখুঁত হবে, কোনা কোনা থাকবে না। সব টুকরো কেটে নেওয়ার পর আগে একবার ওলন সেট করে দেখি, মানে মিক্সচার ছাড়াই টুকরোগুলো ঘুরিয়ে বসাই। সব সাইজ সমান হলো কিনা চেক করি। এই ধাপটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ভুল থাকলে এখানেই ধরা পড়ে যাবে। পরে সিমেন্ট লাগানোর পর ভুল ধরা পড়লে আবার খুলতে কষ্ট হবে। পিলারের পুরো হাইট মেপে নিতে হবে। যেমন যদি 10 ফুট হয়, তাহলে নিচ থেকে ওপরের লাইন কষে নিতে হবে। নিচের দিক থেকে চাইলে 1 ফুট আলাদা কালার ব্যবহার করা যায়। আবার মাঝখানে একটা বর্ডার লাইন দিলে ডিজাইন আরও সুন্দর দেখাবে। এবার তৈরি করতে হবে মিশ্রণ। রাউন্ড পিলারে টাইল বসাতে হলে কড়া মিশ্রণ ব্যবহার করা জরুরি। বালি সিমেন্টের অনুপাত হতে হবে 3:1 বা 4:1, যেন মিশ্রণ শক্ত হয়। যদি নরম হয় তাহলে টাইল চিপে বসানো যাবে না, আবার অতিরিক্ত শক্ত করলে ফিনিশিং ঠিক আসবে না। তাই ব্যালেন্স করে মিশ্রণ বানাতে হবে। প্রথমে নিচ থেকে উপরের দিকে 1 লাইন করে টাইল বসাতে হবে। প্রতিটা টাইল চেপে বসাতে হবে যেন ভেতরে ফাঁকা না থাকে। টাইলের মাঝে জয়েন্ট সমান রাখতে হবে, না হলে উপরে গিয়ে লাইন ঠিক থাকবে না। এভাবে একে একে সব পিস বসিয়ে পুরো রাউন্ড ঘুরে ফেলা হবে। সব টাইল বসানোর পর জয়েন্টগুলো ভালোভাবে গ্রাউটিং করে ভরাট করতে হবে। গ্রাউটিংয়ের রং টাইলের সাথে মিলিয়ে নিলে রাউন্ড পিলারটা আরও সুন্দর লাগবে। সবশেষে একবার ভিজা কাপড় দিয়ে মুছে দিলে ফিনিশিং একেবারে ঝকঝকে আসবে। তো বন্ধুরা, এই ছিল রাউন্ড পিলারে টাইলস ফিট করার পুরো নিয়ম। চিপিং, মাপ, কাটিং, ওলন সেট আর সঠিক মিশ্রণ, এই 5টা ধাপ ঠিকঠাক করলে ফিনিশিং হবে পারফেক্ট। আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।